गंगा माता की, श्री राम जन्मभूमि की, काशी विश्वनाथ की जय श्री राम, जय जय श्री राम। मंचे उपविष्ट दलेर विभिन्न पदेर पदाधिकारी बृंद एवं आमार सम्मुखे उपस्थित आत्मीय नागरिक बृंद 121 हाइलाकांदी विधानसभार आमार प्रिय भोटार भाई ओ बोनेरा, आमरा आजके निर्वाचनी सभाय समवेत हयेछि। এখন যারা প্রবেশ করছিলেন সবার সাথে যখন আমি হাত মিলাচ্ছিলাম, হাত জোড় করে করজোড়ে তাদেরকে স্বাগত জানাচ্ছিলাম, জানি না কি শক্তি তাদের মধ্যে, জানি না তাদের মনে কি বার্তা ভগবান দিয়েছে। সবাই আমাকে বলছে যে এইখান থেকে বিজেপির প্রার্থীর জয় নিশ্চিত হয়ে গেছে এবং এবং আপনাদের উৎসাহ, আপনাদের আনন্দ এবং আপনারা যেরকম গ্রামে গঞ্জে প্রান্তরে কাজ করছেন, আপনাদের এই কাজ, আপনাদের এই গতি আরো একবার বলে দিচ্ছে যে এইবার 35 বছর পর হাইলাকান্দি বিধানসভায় নতুন করে পদ্মফুল ফুটবে এবং 50,000-এর অধিক ভোটের ব্যবধানে এইখান থেকে প্রার্থী হয়ে যাবে। এই জয় কেউ আটকাতে পারবে না। বন্ধুগণ, আমরা অরুণোদয়ের কথা বলি, আমরা নিযুত ময়না স্কিমের কথা বলি, আমরা মুখ্যমন্ত্রী আত্মনির্ভর লোনের কথা বলি, আমরা বিনা পয়সায় চাকরির কথা বলি, আর আমাদের যিনি বিরোধী প্রার্থী উনি সকাল থেকে বিকাল পর্যন্ত প্রেস মিট করে শুধু অন্যদেরকে ব্যক্তিগত আক্রমণ করার কাজ করেন। কিন্তু আমরা শুধু অরুণোদয়ের পক্ষে নয়, শুধু নিযুত ময়নার পক্ষে নয়, বিনা পয়সায় চাকরির জন্য নয়, এই দেশ, এই রাষ্ট্র এবং এই দেশের মূল নিবাসী যারা, তাদের স্বার্থ রক্ষার স্বার্থে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে এইখান থেকে এবার জয়দান, বিপুল ভোটে জয়দান করার দায়িত্ব আপনাদের সবাই নিতে হবে। বন্ধুগণ, একটা সময় 2014-এর পূর্বে আমাদের দেশে একজন প্রধানমন্ত্রী ছিলেন, সেই প্রধানমন্ত্রীর নাম ছিল ডক্টর মনমোহন সিং। আর সেই সময় দেশে আক্রমণ হতো, পাকিস্তান থেকে সন্ত্রাসবাদীরা ভারতবর্ষে ঢুকে আক্রমণ করত এবং আমার দেশের প্রধানমন্ত্রী আমেরিকা, চীন, রাশিয়ায় গিয়ে আর ওনাদেরকে বিচার দিতেন যে পাকিস্তান আমাদেরকে হামলা করেছে, আমাদেরকে রক্ষা করুন, আমাদেরকে বিচার করে দিন। আর 2014-এর পরে ভারত মাতার যে শিশু সন্তান এই ভারতবর্ষের দায়িত্ব নিয়েছে নরেন্দ্র মোদীজি, আর নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আজ পাকিস্তানের অন্য কোনো দেশও যদি ভারতবর্ষের 5 কিলোমিটার ভিতরে ঢুকে বোমা মারে, তাহলে আমরা সেই দেশের বুক ছিঁড়ে 50 কিলোমিটার ভিতরে গিয়ে সার্জিক্যাল স্ট্রাইকের মতো স্ট্রাইক করে আমরা দেখিয়েছি। সেই জন্য শুধু অরুণোদয়ের জন্য নয় বন্ধুগণ, এই দেশ, এই রাষ্ট্রের সুরক্ষার জন্য আপনার আমার সবার ভোট ভারতীয় জনতা পার্টির পক্ষে দিতে হবে। আমরা জানি এই দেশে একটা রাজ্য ছিল জম্মু কাশ্মীর, এবং সেই জম্মু কাশ্মীরে একটা আইন ছিল 370 ধারা, তাদের আলাদা সংবিধান, তাদের আলাদা নিষেধ। কোন সময় মানুষ স্বপ্নেও ভাবেনি যে তাদের সেই সংবিধানকে বিলীন করে ভারতবর্ষের সংবিধানের সাথে তাদেরকে মিলিয়ে নেওয়া যাবে। তারা বারবার বলতো যে 370 ধারা যদি কেউ হাত লাগায় তাহলে জম্মু কাশ্মীরে রক্তগঙ্গা বলব, এবং সেই 370-এর আড়াল নিয়ে তারা কত সৈনিকের প্রাণহানি করেছে, আমাদের কত সৈনিককে শহীদ করেছে। কিন্তু নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমরা দেখলাম একটা ঘোষণা হলো এবং 24 ঘন্টার ভিতরে সেনাবাহিনীর মাধ্যমে সমস্ত জম্মু কাশ্মীরকে কর্ডন করে 370 ধারার মতো কালো আইন ভারতবর্ষের মুখে থেকে সরিয়ে দেওয়া হলো। এইটা ভারতীয় জনতা পার্টির সরকার, এইটা নরেন্দ্র মোদীর সরকার। আমরা দেখলাম যে রাম মন্দিরের জন্য হাজার হাজার বছর ধরে লড়াই চলছিল, যে কংগ্রেস রাম মন্দিরের বিরোধিতা করে দিল্লি হাইকোর্ট থেকে শুরু করে দিল্লিতে সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছিল। নরেন্দ্র মোদীজি দায়িত্ব নেওয়ার পর আপনার আমার সবার মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামের ভব্য মন্দির বানিয়ে দিলেন। এই জন্য ভারতীয় জনতা পার্টি যে সরকার
সেই সরকার রাষ্ট্রের সুরক্ষার সাথে সাথে আমাদের ধর্মেরও সুরক্ষা প্রদান করে। সেই জন্য রাষ্ট্র এবং ধর্মের সুরক্ষার জন্য আপনাদের আমার ভোট ভারতীয় জনতা পার্টির পক্ষে যাবে। বন্ধুগণ, আমরা দেখতাম এক সময় আমাদের দেশের প্রধানমন্ত্রী বিদেশ সম্মেলনে যেতেন এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী এক পাশে দাঁড়িয়ে থাকতেন এবং বাকি রাষ্ট্রপ্রধানরা মধ্যে দাঁড়িয়ে থাকত। দেশের সর্ববৃহৎ গণতন্ত্রের দেশ আমরা, আর আমাদের রাষ্ট্রপ্রধান মঞ্চের এক পাশে দাঁড়িয়ে থাকতেন। আজকের দিনে 2014 পরে বিদেশ নীতিতে যে পরিবর্তন আসছে, আজকের দিনে আমাদের প্রধানমন্ত্রী বিশ্ব সম্মেলনে আর মঞ্চের মধ্যে দাঁড়িয়ে থাকে, আর বিশ্বের শক্তিশালী রাষ্ট্রের যারা রাষ্ট্রপ্রধান তারা আমাদের প্রধানমন্ত্রীর ডান পাশ এবং বাম পাশে দাঁড়িয়ে থাকে। এই পরিবর্তন বিশ্বের বুকে ভারতীয় জনতা পার্টির সরকার নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এনেছে। সেই জন্য আমাদের ভোট শুধু অরুণোদয়ের জন্য নয়, আমাদের ভোট শুধু নিযুত মহিলার জন্য নয়, আমাদের ভোট শুধু এসএসজির 10,000 টাকা চেকের জন্য নয়, আমাদের ভোট মুখ্যমন্ত্রী আত্মনির্ভর লোনের জন্য নয়, আমাদের ভোট এই দেশ রক্ষার জন্য, এই দেশের স্বার্থ রক্ষার জন্য, এই দেশের মূল জাতি তাদের ধর্ম রক্ষার জন্য। আমাদের এক একটা ভোট আগামী 9 তারিখ ভারতীয় জনতা পার্টি প্রার্থীর পক্ষে যাবে, এই আশা আমি ব্যক্ত করি। আমি দেখলাম আমাদের যিনি প্রার্থী আছেন উনি প্রেস মিট করে বিভিন্ন কথা বলেন। উনি নিশ্চয় আপনাদের কাছেও যাবেন, আপনারা ওনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করবেন যে আমাদের প্রার্থী 2021-এ হাইলাকান্দি বিধানসভা থেকে নির্বাচন খেলার পর 47,303 ভোট পেয়েছিল এবং বিগত 5 বছর এই 47,303 মানুষের সেবা করেছে। আপনি ওই কবে একবার আলগাপুরে নির্বাচনে জয়ী হয়েছিলেন, তারপর আলগাপুর থেকে ভেগে গিয়ে আপনি উধারবন্দে নির্বাচন খেলেছেন। উধারবন্দে 5,000-এর অধিক ভোট পেয়েছিলেন, কিন্তু 5 বছরেও 5 জন ভোটারের উনি খবর রাখেননি। আজকে উনি সিজনাল পাখির মতো হাইলাকান্দিতে দাঁড়িয়েছেন, এইখান থেকে নির্বাচন খেলবেন। উনি নিশ্চিত রূপে এখান থেকে হারবেন। আপনারা বলে দেন রাহুল রায় এখান থেকে হারবে কি জিতবে? হারবে। জুড়ে আওয়াজ দিয়ে বলেন হারবে কি জিতবে? আপনারা বলছেন হারবে, তাহলে আপনারা তার সাথে সাথে ওনাকে জিজ্ঞেস করবেন প্রথমবার আলগাপুর, দ্বিতীয়বার উধারবন্দ, তৃতীয়বার হাইলাকান্দি বিধানসভা, চতুর্থবার কোথায় থেকে খেলবেন, এইটা আপনারা জিজ্ঞাসা করবেন। কারণ উনি ভাগুরা মানুষ, যেখানে ভোট পান সেখানে যদি জিততে পারেন না তাহলে ভেগে যান। এই জন্য আমাদের কোনো ভোট সেই ভাগুরা ক্যান্ডিডেটের জন্য যাবে না, আমাদের ভোট যারা আমাদের পাশে দাঁড়ায় এইরকম সাধারণ মানুষের জন্য যাবে। বন্ধুগণ, আপনারা দেখেছেন উনি ওনার সম্পত্তির ডিক্লারেশন দিয়েছেন 261 কোটি টাকা, আর আমিও আমার অ্যাকাউন্টে ডিক্লারেশন দিয়েছি মাত্র 20,000 টাকা। মাত্র 20,000 টাকার উনি 261 টাকা। এবং উনি ভাবছেন, আমি দেখছি জায়গায় জায়গায় পয়সা বিলাচ্ছেন এবং পয়সা দিয়ে ভাবছেন ভোট কিনে নেবেন। কিন্তু উনি ভুলে গেছেন আজ আর কংগ্রেসের জামানা নেই যে পয়সা দিয়ে মানুষকে কিনা যাবে। উনার কাছে হয়তো পয়সা আছে, উনি কিছু ভোট হয়তো কিনতে পারবে, কিন্তু আমার কাছে আপনাদের আশীর্বাদ আছে এবং আপনাদের আশীর্বাদে বললাম আপনাদের আশীর্বাদে আমি তৈরি হব। আমার কাছে হয়তো 261 কোটি টাকার সম্পত্তি নেই, কিন্তু আমার কাছে আপনাদের আদর আছে, আপনাদের আবেগ আমার কাছে আছে, আপনাদের মমতা আমার কাছে আছে, এবং সব থেকে বড় জিনিস যে পিতার উনি পুত্র, উনার সেই পিতার আশীর্বাদ আমার মাথার উপর আছে। সেই জন্য বন্ধুগণ, জয় আমাদের নিশ্চিত, কিন্তু কত ভোটের ব্যবধানে আমরা জয়ী হব সেটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। এবং আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন বিশাল সংখ্যা, আমি দেখছি এখনো জনস্রোত রয়েছে, লোকজন এখনো ভোটাররা সাধারণ মানুষরা এখনো জনসভায় আসছেন। এই জনসভায় আমার মনে হয়
কৃপানাথ মাল্লা এই বিধানসভা থেকে লোকসভা নির্বাচনে 54,000 ভোট লিডেছিলেন। আমিও যদিও 50,000 বলছি, কিন্তু আমরা মনে হয় এই জনসংখ্যা বলে দিচ্ছে 55 থেকে 60,000 ভোটের ডিফারেন্সে আমরা এখান থেকে জয়লাভ করি।